আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল দিয়ে সজনে রেসিপি। আমরা ডাল দিয়ে সজনে কিন্তু অনেকেই খেয়ে থাকি, কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে থাকি। আমি মনে হয় এভাবে যদি রান্না করেন তো টেস্ট একদম হতেই হবে, মানে 100-তে 100 হতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার বড় ননদের রেসিপি। আপু এত সুন্দর এই রেসিপিটা রান্না করে যে আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। আমি প্রথমে কিছু ডাল, মসুর ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে আমি যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ এবং কিছু কাঁচামরিচ দিয়েছি আমি। লবণ পরিমাণ মতো দিয়ে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এই যে হাতের সাহায্যে চটকিয়ে মেখে নিচ্ছি। দেখেন, আমি আসলে পরিমাণটা খুব একটা বলতে চাই না, কারণ এক একজনের রান্না অনেক কম বেশি হয়, এই জন্য পরিমাণটা কিন্তু হয় না, এই জন্য আমি পরিমাণটা বলি না। তো এই যে আমি কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে 3 মগ পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রেশার কুকারের 3টা সিটি তুলে নিয়েছি। এর পাশাপাশি এখন আমি ডাঁটা রান্নার জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, দিয়ে আমি একটু নেড়ে নেব। তারপরে আমি এর সাথে অ্যাড করব আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া অল্প একটু ব্যবহার করব, কারণ অনেক বেশি ঝাল হয়ে যাবে, আর ডাঁটাতে অনেক বেশি ঝাল আসলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচের একটু কম, লবণ পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সজনে যে ডাঁটা কেটে রেখেছি। আমি আলু এবং দিয়েছি টমেটো কিছু, আবারও আমি টমেটো এটা 4 ভাগ করে দিয়েছি। টমেটো এবং সজনে ডাঁটা সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। আমি বারবার এভাবে ঢাকনা খুলে এবং লাগিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি সজনে ডাঁটাটা আগে সেদ্ধ করে নেব। প্রথমে যে কষিয়ে নিচ্ছি, কষানো যখন আমার হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে সজনে ডাঁটাটা কিন্তু প্রপারলি সিদ্ধ করে নিতে হবে। এভাবে যে এত মজার হয় এই রেসিপিটা, আর এই যে এর সঙ্গে কিন্তু আমও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে শুধু টমেটোও দিতে পারেন, আবার শুধু চাইলে আম দিয়েও এটা তৈরি করতে পারেন। যেটা দিয়ে করবেন এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। তাই যে আমি আবারও কিন্তু আম দিয়ে কষিয়ে নিয়েছি, দিয়ে আম যদি অনেক আগে দেওয়া যায় তাহলে কিন্তু আমটা গলে যাবে, তো এই পর্যায়ে অবশ্যই দেবেন। এই যে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি বারবার নেড়ে চেড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ করে নেব। মানে এভাবে যে এই রেসিপি এত মজার হয় আপনারা আসলে তৈরি না করলে বুঝতেই পারবেন না, কারণ আমিও একইভাবে ডাল সজনে ডাঁটা একসঙ্গে দিয়ে একসময় রান্না করতাম, কিন্তু এখন দেখি যে না, এভাবে চাইতে আমার শাশুড়ি মাও এভাবে রান্না করে, আর আমার বড় ননদ তো বারবার বলে এভাবে একদিন রান্না করে দেখিস। তারপরে এমন হ্যাঁ, আসলে একদিন রান্না করাই যায়। আর এই যে আমার যখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এ পর্যায়ে যে সিটি দিয়ে রেখেছিলাম ডালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হবার পরেই কিন্তু দিতে হবে ডালটা। দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রান্না করলে ব্যাস হয়ে গেল আমার সজনে ডাল ডাঁটা। দিয়ে আমি আবার লবণ দেখে নেব। এই যে আম দিয়েছি, আমের আটি, আর আম তো এমনি তরকারির মধ্যে দিলেও ভালো লাগে, আর ডাল দিয়ে আম তো অনেক মজার হয়। আসলে আমার কিন্তু খুবই ভালো লাগে ডাল দিয়ে আম দিয়ে। আমটা খেতেও একটু টক লাগে, ঝাল লাগে, অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চেখে আবারও, দিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ডাল ডাঁটা রেডি হয়ে যাবে। মানে দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা টেস্টি হয়েছে। আর ডালের ঘনত্বটা আপনাদের যার যার পরিমাণ অনুযায়ী, অনেকে যদি মনে করেন অনেক পাতলা ডাল খেতে চান তো পাতলা রাখবেন, ঘন করতে চাইলে ঘন করবেন, দিয়ে গরম গরম পরিবেশন করুন। আল্লাহ হাফেজ।